খালেদা বুবু যায়, শেখ হাসিনা বুবু আয়, শেখ হাসিনা বুবু যায়, রওশন বুবু আয়, রওশন বুবু যায়, আমার খালেদা বুবু আয়, খালেদা বুবু আয়, আমার শেখ বুবু। যতবার তাকাইছো তত চোখের জিনা। রহমত আইব করতে, রহমত আসবে কোত্থেকে? আসার জায়গা নাই, শেষ। আম্মা জানদেরকে বলবো, ও আম্মা জানেরা, আপনারা অনেক দামি। এই দুনিয়ায় আল্লাহ আপনাদেরকে মানুষ বানানোর ফ্যাক্টরি বানাইলেন। আম্মা জান, আপনার চরিত্র অনুযায়ী আপনার মেয়ের চরিত্র হবে। কই কেমনে? কই বাঁশের গোড়াদা বাঁশ জ্বালায়, নলের গোড়াদা নল জ্বালায়, খেজুর গাছের গোড়া দিয়া খেজুর গাছ জ্বালায়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভালো গরুতে দুধ দেয়, এজন্য ভালো গরু আমরা খুঁজি। কয় কেমনা? ওর মায় কয় কেজি দুধ দিত, তার মায় 12 কেজি দুধ দিত, তো ও না হলে তো 10 কেজি দিত। ঠিক কিনা? ও 10 কেজি দিব, ওর মায় কয় কেজি দিত, 2.5 কেজি। কয় না, ও 1.5 কেজি দিব। হবে না, হবে না। আম্মা জানেরা, তোমাদের চরিত্র অনুযায়ী তোমাদের মেয়েদের চরিত্র হবে, সন্তানদের চরিত্র হবে। এই দুনিয়ার জমিনে আমার আম্মা জানেরা হলো মানুষ বানানোর কারখানা। নবীজি বলেন, যে পুরুষ নিজের মেয়েকে পর্দা করাবেন না, বিবিকে পর্দা করাবেন না, দুনিয়ার জমিনে নাতিনকে পর্দা করাবেন না, বোনকে পর্দা করাবেন না, মানে নিকটতম যারা এদেরকে পর্দা করাবেন না, নবী বলেন এই পুরুষ দায়ুস। বলেন বলেন, নবী কি বলেন? এই পুরুষও দায়ুস, আর যারা করবে না তারাও দায়ুস। এজন্য সাবধান, আপনার মেয়েকে পর্দা করান আপনার জন্য ফরজ, আপনার বিবিকে পর্দা করানো আপনার জন্য কি বলেন? আপনার জন্য ফরজ। এজন্য হাতে দুইটা বলি, আল্লাহর হুকুম পর্দার ব্যাপারে ছাড়া যাবে। হ্যাঁ, আমগোটা বাংলাদেশ যতদিন দুইটা হইল ততদিন দুইটাই চোখের জিনা চলমান রইল, রইল, রইলই রইল। কথা বল না। এইবার যদি একটু চোখের গোনা দিয়া আর জিনা দিয়া জাতি বাঁচতে যদি না পারে, কেমন পর্যন্ত হবে না। কথা এখন কান্দি বাইতুল নূর মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। ময়দানগুলো আমাদের জন্য খুব জরুরি, খুব বলেন, খুব জরুরি। কত? মাছের জন্য পানি কত জরুরি, পানি না হলে মাছ। কোরআনের এই আলোচনা না হলে বান্দার ঈমান চলবে না, ঈমান মরে যাবে। বলেন, বান্দার ঈমান মরে যাবে। এই জন্য আপনার আমার ঈমানকে জিন্দা করতে হলে আল্লাহর কোরআন বিকল্প কোনো রাস্তা নাই। إذا تليت عليهم آياته إذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। দুনিয়ার আমরা যখন কোরআন তেলাওয়াত করি এবং শুনি, দ্বারা ফায়দা কি? ফায়দা হলো আল্লাহ ঈমান বাড়ায় দেন। জোরে বলেন, ঈমান। একজন কোরআনওয়ালার সঙ্গে যুবক চলে, যুবকের দাঁড়িয়ে আছে। ইমাম সাহেবের সঙ্গে যুবকের সম্পর্ক
যুবক নামাজ আদায় করেন, কিন্তু দুনিয়ার ভিতরে যে যুবক গাছাওয়ালার সাথে সম্পর্ক, খেলোয়াড়ের সাথে সম্পর্ক, ও দুনিয়ার জমিনে নামাজি হয় না, ও দুনিয়ার জমিনে ঈমান বাড়াইতে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না। কারণ কি কয়, ওর ঈমান বাড়ে না। ওই যুবকের কেন ঈমান বাড়ে? যুবকের ঈমান বাড়ার কারণ, যুবক কোরআনওয়ালার সঙ্গে চলে, ঠিক কিনা? কোরআনওয়ালার সঙ্গে চলে, তাহলে কি হয়? কোরআনওয়ালার সঙ্গে চললেও ঈমান, ঠিক কিনা বলো? হ্যাঁ। আর দুনিয়াদারের সঙ্গে চললে, দুনিয়াদারের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া পাওয়া যায়। বাবা আলামিন কই গেলা? আমি আর আপনি দুনিয়াদারের সাথে চলার কারণে দুনিয়া শিখি, কিন্তু একজন কোরআনওয়ালার সঙ্গে চললে কোরআন শিখা যায়, ঈমানও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শিখা যায়, ঈমানও বেড়ে যায়, শেখা যায়। এজন্য আমাদের সম্পর্ক আহলুল্লাহ যারা, এদের সাথে হওয়া উচিত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে ভয় করব। 2 নম্বর, দুনিয়ায় সত্যবাদী যারা, তাদের তোমরা বন্ধু হয়ে যাও, সাথী হয়ে যাও। লাভ কি? লাভ দুনিয়ার জমিনে আমার চোরের সঙ্গে চললে চুরি শেখা যায়, ডাকাতির সঙ্গে চললে ডাকাত হওয়া যায়, রাজনীতিবিদের সঙ্গে চললে রাজনীতিবিদ হওয়া যায়, সত্যবাদী বান্দার সঙ্গে চললেও সত্যবাদী হওয়া যায়। একটু বলেন ঠিক কিনা? যুবকদেরকে বলবো, ও কলজার যুবক ভাইরা, তোমরা যাদের সাথে চলো, এদের সাথে চললে জান্নাত পাওয়া যাবে না। দুনিয়া কয়দিন বাঁচবা? একটু কমাও। আলামিন গেল, মানুষের কষ্ট দেওয়া যাবে না। ওই ছেলেটা যে সাউন্ডটা দিছিল ওইটা ঠিক আছে তো? আপনারা নামা দুনিয়ার জমিন চলা একটু হচ্ছে তো। আপনি আমি সোহবত এমন একটা জিনিস, আপনি যে কামার আছে না, বিভিন্ন জিনিস বানায় লোহার, আপনি ওর দোকানে যাবেন, গেলে আপনার গায়ে কিসের গন্ধ হইবে? ধোঁয়ার গন্ধ। কিসের? ধোঁয়ার গন্ধ। আর আতরওয়ালার দোকানে যাবেন, আবার আতরওয়ালার দোকানে যায় খালি কবেন, ভাই কি কি আতর আছে? উনি ঠান্ডা মাথায় আপনারা মাইতে থাকবে আর কবে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তার মানে 10 দিনও আপনারা আতর মহান লাগবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? বাবাজি, আল্লাহ বান্দারা, দুনিয়ার জমিনে আল্লাহওয়ালার এমন গুণ, আল্লাহওয়ালার সঙ্গে যখন চলবেন
চলার বেলায় আল্লাহওয়ালা বলবেন এমন খাইটো না, বলার বেলায় আল্লাহওয়ালা বলবেন এমন বইল না। এমনি ভাবে চাওয়ার দ্বারা আল্লাহওয়ালা বলবেন এমনি চাইও না, তাকাইও না। সওয়াল করার দ্বারা আল্লাহওয়ালা বলবেন এমন সওয়াল করিও না। আল্লাহওয়ালার সঙ্গে চললে আল্লাহওয়ালা হয়ে যাইবে, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আলেমদের সোহবত, আল্লাহওয়ালা যারা এদের সোহবত উঠাবেন তো কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো না? দুনিয়ার জমিন আলেম ওলামা, দুনিয়ার জমিনে আল্লাহওয়ালার কত দাম। দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা যতদিন থাকবেন ততদিনই দুনিয়া থাকবেন, আল্লাহওয়ালা থাকবেন না, দুনিয়াও থাকবে না। হায় হায়, নবীজি বলেন ও দুনিয়ার উম্মতেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা গরিবের কত দাম শুনে নাও। কই কত দাম? কই দাম হলো আল্লাহওয়ালা গরিবেরা এই দুনিয়ায় আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহওয়ালাদের কারণে আমার আল্লাহ দুনিয়ায় বরকত দেন, গরিবের কারণে। আমরা গরিবের দেখা হিংসা করি, নিজেরও অনেক দামি মনে করি। আরে ভাই, রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, রোজা ছাড়ে না, দুনিয়ার জমিনে গীবত করে না, মিথ্যা কথা বলে না, শিকায়েত করে না। না না, দুনিয়ার জমিনে কিচ্ছু করে না। আর তুই বান্দা, অট্টালিকার মালিক, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ বাইতুল্লাহ করো না। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে পর্দা করো না, আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকায় চলো না। তুমি ধনী, কি হয়েছে? হাজারো ধনী তোমার মতন একজন গরিবের সমান হতে পারবে না। হাজারো ধনী। সাদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ভিতরে ধনী ছিলেন। উনি নিজেরে একটু ধনী দাবি করতেন, মানে দামি দাবি করতেন। নবীজি আমার ডাক দিয়া কয়, সাদ রে, তুমি জানো আমার গরিব সাহাবীর লাইগা দুনিয়ায় খানা খাও, আমার গরিব সাহাবীর লাইগা দুনিয়ায় বরকতে থাকো, রহমতে থাকো। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমরা মনে করি অমুকের বলায় ইটালি গেছে, অমুকের বলায় গিরিশ গেছে, আল্লাহ গরিব ভালো ঠেকে। আমার স্বামী গিরিশ যায় নাই, আমার স্বামী লন্ডন যায় নাই, আমার স্বামী ইটালি যায় নাই। আল্লাহ আমারে ভালো ঠেকে না, এমন মহিলা আছে না? লাগা আছে। আল্লাহর বান্দিরা শুনো, ধনাত্মতার ভিতরে আল্লাহর পরিচয় নাই। ভালোভাবে খেয়াল করবা। এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে ধনী ছিলেন আবু জাহেল, গরিব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় ধনী ছিলেন ফিরআউন, গরিব ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়ার ভিতরে ধনী ছিলেন নমরুদ, এই দুনিয়ার ভিতরে গরিব ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয়, ধনীর সাথে সম্পর্ক না, আমার সম্পর্ক আমার বান্দার সাথে। সুবহানাল্লাহ। আস্তে বলো। সম্পর্ক কার সাথে? এই বান্দার সাথে। আল্লাহর সম্পর্ক কার সাথে? সবাই বলেন, বান্দার সাথে। অন্য কারোর সাথে বান্দা এই দুনিয়ার জমিনে আল্লাহ সম্পর্ক করেন না। সম্পর্ক করেন কেবলমাত্র দুনিয়ায় যারা আল্লাহর বান্দা হয়। আল্লাহর বান্দা তো তারা আল্লাহর গোলামীর দপ্তরে নামটা লেখা দেয়। ও আল্লাহ, খাবো তো তোমার গোলামি, খাবো না তোমার গোলামি, চলবো তোমার গোলামি, চলবো না তোমার গোলামি। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে
পাবো তোমার গোলামি, পাবো না সেটাও কার গোলামি? জোরে বলে। আচ্ছা সবাই মিললে একটু আল্লাহরে এই হাত দুইটা জাগায় ডাক দেন তো, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কষ্ট হইতেছে আপনাদের? হয় না তো? আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের শুধু সাথে থাকবো না, আল্লাহ ওয়ালা হব ইনশাআল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ায় আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর কি হয়? কি হয়? বন্ধু হয়। আল্লাহ বলেন এদের দুনিয়ায় কোনো ভয় নাই, এদের আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়ার বান্দারা আমার আল্লাহ জানায় দেয়, এই আমি আল্লাহ দুনিয়ার ভিতরে আমার বন্ধু যারা এদের ডাকি, মুফাসসিরিন কিরাম বলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে রাখলেন। আমার আল্লাহর এই ফেরেশতারা বন্ধু বইলা আল্লাহ ওয়ালা যারা হয় এদেরকেও ডাকেন। সুবহানাল্লাহ। আসতে আর যদি বলেন আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ বলেন আমি তাদেরকে ডাকি। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা যারা হয় এদেরকে ফেরেশতারা ডাকেন। নবীজি জানায় উম্মত দুনিয়ার বান্দা দুনিয়ায় চলেন, ফেরেশতা ডাক দিয়ে বলেন এই দুনিয়ায় আমি তোমার বন্ধু, এই দুনিয়ায় আমরা তোমার বন্ধু। কবরে যাই, কবরে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন কবরে আমরা তোমাদের বন্ধু, আমরা তোমার বন্ধু। শুধু তাই না, নবীজি জানা দেয় কিয়ামতের ময়দানে ফেরেশতা ডেকে বলেন আমরা তোমাদের বন্ধু। শুধু তাই না, পুলসিরাতে যখন চলমান ফেরেশতা ডাক দিয়ে বলে তোমাদের ভুলবো না ও আল্লাহ ওয়ালা, আমি তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। যত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাইবা তত সময় তোমাদের ছাড়ব না। কি শয়তানরে যারা বন্ধু বানায়, হ্যাঁ গো শয়তান সাথে থাকে। বলেন ঠিক? বাবারে কই গেলি আমার একটু সাউন্ড দে, আমার কইল যেটা বসে যাইতেছে। তোরা এদিক ওদিক যাস কেন? চালক যদি না হয়, এসি গাড়ি হইলে তুই লাভ হয় না। হ্যাঁ, চালক ভালো না, এসি গাড়ি দিয়ে লাভ কি? হ্যাঁ বাবা, কলকাতা ফাইটে যেতেছে, একটা মানুষের কত সহ্য হয়। গত পরশুদিন ঢাকা, এর আগের রাত কক্সবাজার, সাইরা ঢাকা, ঢাকা সাইরা পিরিজপুর, পিরিজপুর সাইরা আমার বাহিনী। মানুষ তো আজকে সাইরা কালকে কুয়াকাটা, এটা মানুষ তো। কুয়াকাটা সাইরা পরের দিন মনোহর আপনার লাকসাম কত চলে, হাজার হাজার কিলোমিটার দৌড়, ঘন্টার পর ঘন্টা বয়ান। একটু কম করলে আবার টাকা দেয় না। একটু কম করলে কি দে না টাকা। গত 15 তারিখ আমার এলাকায়, আমি আমার টুডা ভাড়া একটু রাজনীতি করি,
সমাবেশ সাইরা মাহফিলে গেছি, তো যাই অসুস্থ হয়ে পড়ছি, হবে না লাগবে না, 1.5 ঘন্টা অস করছি, করে অসুস্থ হয়ে পড়ছি। এখন যা কইয়া নিয়েছিল নামার পর অর্ধেকটা হবে নাই। আলহামদুলিল্লাহ, তোরা কইতি আমি মরে থেকে লস করে দিয়ে মানুষের প্রতি মায়া মোহাব্বত উঠে গেছে, মায়া মোহাব্বত উঠে গেছে। বন্ধু খাবো কার বলে? বন্ধু খাবো আমরা আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ। আমরা যদি বন্ধু হইতে পারি রে বাবা, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। কতদিন নবী বলেন জান্নাতে না যাইবা যতদিন। আসতে কইছে আপনারা বন্ধু বানান, বঙ্গবন্ধু বন্ধু বানান, জিয়াউর রহমান। এতদিন শুনতাম জয় বাংলা, শেষ। এখন কইতেছে কি অমুকে জিয়ান, খবরে তো যা লাগবে না, দুনিয়ায় বসে ফেরেশতারা খাবে, তুই জিয়ার সাথে থাক, ঠিক আছে, তুই বঙ্গবন্ধুর সাথে থাক। আর আল্লাহ কয়, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার গোলামেরা, এই দুনিয়ায় আমার বন্ধু হয়ে যাবা, তোমাদের ভয় থাকবে না, তোমাদের টেনশন থাকবে না। ও আল্লাহর বান্দারা, ফেরেশতারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের দুনিয়ায় বন্ধু, ও ফিল আখিরাহ, আমরা তোমাদের আখিরাতে বন্ধু। সুবহানাল্লাহ। শুধু তাই না, বন্ধুর কত দাম। ও বন্ধু, তুই যা চাবি আমি তোরে দিয়ে দিব। ও বান্ধবী, তুই আমার কলিজাটা চাবি রে, আমি কলিজাটা বাইর করে তোরে দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে খায়, দুনিয়ার মানুষ যেটা দিতে পারে আমি আল্লাহ তার চেয়ে কোটি 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 গুণ বেশি দেওয়ার ক্ষমতা রাখি। বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, তুমি জান্নাতে যা চাইবা তাই পেয়ে যাইবা, যেমন বলবা তেমন চাইবা। আক্ষেপ করবা আমি আল্লাহ মিটিয়ে দিব, তামান্না করবা আমি আল্লাহ মিটিয়ে দিব, দিলের ভিতরে সংকল্প করবা আমি আল্লাহ মিটিয়ে দেব। তোমার বলা লাগবে না ইন্নাম হলাম আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। तू ही कादिर जलीलुल्लाह जहादर बहर हाल है, तू ही मेरा निगाहदार। कादिर कुदरत दारी बर कमाल, अंता हस्बी अंता रब्बी जु জালাল। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ দেওয়ার জন্য যেটা যথেষ্ট, পৃথিবীর জমিনে আর কারো প্রয়োজন হয় না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি আল্লাহর বান্দারা, বন্ধু হব কার? মনে থাকবে নি? কয় বন্ধু যদি হও রাতের বেলায় ডাক দেয়, বন্ধু কোথায় তুমি? আমি বাড়ি ঘুমাই। কয় বন্ধু মানুষ আমারে মেরে ফেলায়। বন্ধু কয় তাই নি? কয় হ্যাঁ। ও মা ঘরের ভিতরে
না, আমার বন্ধু মারে, আমি ঘরে ঘুমায় থাকলে বন্ধু বিদায় হয়ে যাবে। বন্ধু ফোন দিছি, কই? আমি বাড়ি ঘুমাই। আমি তোর বাড়ির দরওয়াজায় বাইরা। এবার বের হইল। বন্ধু ডাক দিয়েছি, কই? আমি ঢাকার শহর, তাড়াতাড়ি আয়, না হয় আমার ক্ষতি হয়ে যাইতেছে। বন্ধু দৌড়ায়, বন্ধু চাওয়া, বন্ধু দৌড়ায়, বন্ধুকে কাছে পাওয়া। ও দুনিয়ার বান্দারা, আল্লাহকে যদি বন্ধু বানাও, আল্লাহ কি তোমার কাছে আসবে না? বলো, আসবে না? আল্লাহ কয়, আমার মতন বন্ধু দুনিয়ার জমিনে কাউকে পাইবা না। আমি আল্লাহ, আমার মতন রহমান আমার সারা দুনিয়ায় কাউকে পাইবা না। এজন্য আল্লাহ ফজরের সময় ডাক দেয়, বান্দা যখন ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এবার মসজিদের দিকে আগমন করেন, ওই আল্লাহর বান্দা এবার আল্লাহর গোলাম থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বাবাজি, আল্লাহর বান্দারা, বান্দা যখন তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাখে, ও গোলাম আমি আল্লাহর সাথে কথা বলবি, আমি আল্লাহর সঙ্গে দেখা করবি, আয় আমি আল্লাহর থেকে গুনাহ ক্ষমা করাবি। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব রে বান্দা। ও দুনিয়ার বান্দারা, তোমরা এই দুনিয়ার জমিনে আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, এই দুনিয়ার জমিনে রিজিকের দরকার, দুনিয়ার বান্দার দরওয়াজায় যাইস না, আমি আল্লাহর দরওয়াজায় একটু দাঁড়ায় চা, আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তোর ঘরে খানার ব্যবস্থা করে দিব। নবীজির সাহাবী কাজে বের হয়েছে, কোথাও কাজ পান না, কাজ না পাইয়া নিজেকে একেবারে গুটাইয়া নিয়া দিলে দিলে ডাক দিয়া খায়, দুনিয়ার মানুষ কাজ পাইলাম না, দুনিয়ার কোন মানুষ আমায় কাজ দিল না, আমি আমার আল্লাহর কাজে লাইগা যাবো, যা করেন আল্লাহ। নবীজির সাহাবী এবার মসজিদে যাইয়া নামাজে দণ্ডায়মান, এদিকে আল্লাহ ডাক দিয়া পায়, দুনিয়ার গোলামি করলে দুনিয়ার বান্দা দেয়, আমি কেন দিব না রে গোলাম? নবীজির সাহাবীর ঘরের ভিতরে আমার আল্লাহ আটার জাতা চালু করিয়া দেয়। সুবহানাল্লাহ, আসতে কোন বাবা, আটার জাতা চালু করে দেয়। বান্দা করে আল্লাহর কাজ, আল্লাহ করে বান্দার কাজ। বাড়িতে আসতে মুখ বেজার, বিবি ডাক দিয়ে কয়, কেন মুখ বেজার? কয়, কিচ্ছু নিয়ে আসতে পারি নাই। তুমি কিন্তু জানো না, ঘরের ভিতরে আল্লাহ এমন জাতা তৈরি করে দিছে, তাড়াতাড়ি আসো, তাকায় দেখো ঘরে বেড়ায় আটায় ময়দায় ভরিয়া গেছে। চিল্লাখন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী একটু মাতবাড়ি করতে গেছে, এবার আটাদার জাতা এমনি ভাবে জায়গায় দেখতেছিল, কোথাটা আসে? ও বান্দা, কোথাটা সেটা তোর দরকার নাই, এটা জানার দরকার কার? ও মাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ জানা দেয় গোলাম, রিজিক তোমার প্রত্যেকে আসবে, এই দুনিয়ায় কেউ জানে না, কল্পনাও করতে পারবে না। ওমাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোনো ধারণাও থাকবে না। বান্দা এবার কোত্থেকে আসে দেখার জন্য এবার দাঁড় করায় দিলেন। আল্লাহর বান্দা যখন দাঁড় করায় দিলেন, আমার আল্লাহ আটার জাতা বন্ধ করে দিলেন। নবীজির কাছে দৌড়ায়, নবীজি ডাক দিয়া কয়, ফুন্ডিতি করার দরকার ছিল না, আল্লাহ কোত্থেকে দেয় বান্দা কল্পনাও করতে পারবে না। তুমি যদি জাতার নিচে হাত না দিতা, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখতো। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহর আলে, তুই মেরা নিগাহদার। কারো কাছে জানা লাগে না, দিব না দিব, কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, কর্ম না কর্ম, তিনি যা মনে চাই তাই করেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি
একবারে ফুল করে বলেন, তিনি যা মনে চায় তাই করেন। সুবহানাল্লাহ। দুজন ও দুনিয়ার বান্দারা, আপনাদের কষ্ট দিছে? এ বাজে কথা, আমি বকিল, আমার একটা ঘড়িও নেই। চার পাঁচজন যুবক বাড়ি যায় থাকি। তাহলে বন্ধু হব কার? ইবাদত করব কার? আল্লাহ বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ, ও দুনিয়ার জিন ও ইনসানেরা, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের ইবাদত করার জন্য বানাই না। আমরা ডাক দিয়ে কই, আল্লাহ খাওয়াই বন্ধ। আর রিকশাওয়ালা ভাই, কেন নামাজ পড়ো না? ভাত আপনি বাড়ি দিয়ে কথা কয় না। ও আল্লাহর বান্দা, যখন নামাজের আযান, এখনো কেন কাজ ছাড়েন না? মৌলবী মানুষ, মানুষের বাড়ি খায় না, আযান দেন তো আলাপ পান, কথা বলেন না কেন? ঠিক কি না? আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ায় আমার ইবাদত করার জন্য বানাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলেন, হে বান্দারা, ইবাদত করার দায়িত্বটা আমার। তোমাদের কাছে আমি আল্লাহ রিজিক চাই না, আমি আল্লাহ খাবার চাই না। আল্লাহ বলেন, আমি তাদের কাছে রিজিক চাই না, আমি তাদের কাছে খানা চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, ইবাদত করবা, আমি রিজিক চাই না, রিজিক দেওয়ার মালিক রাজ্জাক। রিজিক দেওয়ার মালিক কেডা? আল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়া আমরু আহলাকা বিসসালাত। ও নবী আমার, আপনি দুনিয়ায় নিজের পরিবার বর্গ যারা, এদের ইবাদত করার আদেশ দেন। আস্তাবির আলাইহা, আপনি নামাজের জন্য অবিচল হয়ে যান। লা নাসআলুকা রিজকা, নামাজ পড়তে যাইয়া রিজিকের চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আপনার রিজিকের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা, অতএব দুনিয়ায় আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানা দেন, ও দুনিয়ার গোলামেরা, তোমার রবের আদেশ, এই দুনিয়ার জমিনে তোমরা তোমার রবের ইবাদত করবা। রব মানে কেডা? আর যদি বলেন না, রব মানে আল্লাহ। আল্লাহ বলেন, তোমার রবের ইবাদত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ব্যতীত এই দুনিয়ার জমিনে অন্য কাউকে ইবাদত করবা না রে গোলাম। কেন ইবাদত করবা না? কই, যিনি তোমারে খাওয়ায় তিনি তোমার রব, যিনি তোমারে পালেন তিনি তোমার রব, যিনি তোমারে বাঁচান তিনি তোমার রব। কথা বলেন না কেন? তিনি কি? রব। এজন্য দুনিয়ায় যারা আল্লাহর বান্দারা, রবের গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, এই দুনিয়ায় তারা আমার ইবাদত করবা। ও যুবক ভাই, কেমন ইবাদত করবা? কি লাভ হবে? আল্লাহ বলেন, তোমার সাবালেক যখন চলে আসবে, যৌবন চলে আসবে, তুমি তোমার দায়িত্বশীলতা যখন অর্পণ করবা, যখন তুমি প্রবেশ করবা, তখন থেকে তুমি আর বান্দা নামাজ ছাড়বা না, তখন থেকে তুমি রমজানের রোজা ছাড়বা না, তখন থেকে তুমি বান্দা পর্দা ছাড়বা না। ও পর্দানিশী আম্মা জানেরা, যখন সাবালেগা হয়ে যাবা, তখন থেকে দুনিয়ায় বেপর্দা করবা না,
নামাজ ছাড়বা না, যখন বিবাহ হবে স্বামীর খেদমত ছাড়বা না। এর নাম হলো আল্লাহর ইবাদত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, কেবলমাত্র ইবাদত চলবে রবে। এক নম্বর ইবাদত নামাজের মাধ্যমে আমরা আদায় করব, দুই নম্বর ইবাদত রোজার মাধ্যমে আমরা আদায় করব। নবীজি বলেন রোজা তো দামি, নবীর একজন উম্মত একটা রোজা রাখবেন, আল্লাহ আমলনামায় 10টা রোজা রাখার সওয়াব দান করবেন। আমার আল্লাহ এই বান্দা যখন 30টা রোজা রাখবেন, 30 গুণ 10 300টা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বলেন শাওয়ালের 6টা রোজা যখন রাখবেন, আমার আল্লাহ 60টা রোজা রাখার সওয়াব দান করবেন। নবীজি বলেন আমার উম্মত সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাইব। বাবা আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ইবাদত করবা, আমার হালাল খাবা, এটা হলো ইবাদত। হারাম খাবা না, এটাও কি বলেন না কেন? হারাম খাবা না, এটার নাম ইবাদত। হালাল খাবা, এটার নাম ইবাদত। ও দুনিয়ার আম্মা জানেরা, পর্দা করবা, এর নাম হলো ইবাদত। পর্দা করবা না, এর নাম ইবাদত। তাই কার সঙ্গে কার সঙ্গে? বাবার সঙ্গে পর্দা করবা না, ছেলের সঙ্গে পর্দা করবা না, দাদার সঙ্গে পর্দা করবা না, এমনি ভাবে নানার সঙ্গে পর্দা করবা না, মানুষ সাথে পর্দা করবা না। এই দুনিয়ার জমিনে চাচার সঙ্গে পর্দা করবা না, ছেলের সঙ্গে পর্দা করবা না, ভাতিজার সঙ্গে পর্দা করবা না, নাতির সঙ্গে পর্দা করবা না। এই দুনিয়ার জমিনে বোনের ছেলের সঙ্গে পর্দা করবা না, পর্দা করবা না, এটার নাম ইবাদত। এই 14 জন বাদে পর্দা করবা, এটার নাম ইবাদত। বলেন ঠিক কিনা? এটার নামও কি ইবাদত। ও আম্মা জানেরা, নামাজ আদায় করো, এটার নাম ইবাদত। পর্দা করো না, এটার নাম ইবাদত না। আল্লাহ বলেন নারী কোথায় থাকলে তোমার ইবাদত হবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, দুনিয়ার জমিনে তোমরা ঘরের ভিতরে থাকবা, এটার নাম হলো ইবাদত। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতি যুগে নারীদের মতো সেজে গুজে রাস্তায় বের হইবা না, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম ইবাদত। ফালা তাখদা'না বিল কওল, ও দুনিয়ার নারীরা ভালোভাবে লক্ষ্য করো। নবীজি বলেন যে পুরুষ নিজের মেয়েকে পর্দা করাবেন না, বিবিকে পর্দা করাবেন না, দুনিয়ার জমিনে নাতিনকে পর্দা করাবেন না, বোনকে পর্দা করাবেন না, মানে নিকটতম যারা এদেরকে পর্দা করাবেন না, নবী বলেন এই পুরুষও দায়ুস। বলেন বলেন, নবী কি বলেন? এই পুরুষও দায়ুস, আর যারা করবে না তারাও দায়ুস। এজন্য সাবধান, আপনার মেয়েকে পর্দা করান আপনার জন্য ফরজ, আপনার বিবিকে পর্দা করানো আপনার জন্য কি? বলেন, আপনার জন্য ফরজ। এজন্য হাতে দুইরা বলি আল্লাহর হুকুম পর্দার ব্যাপারে ছাড়া যাবে। হ্যাঁ, আমগোটা বাংলাদেশ যতদিন দুইরা হইল ততদিন দুইরাই চোখের জিনা চলমান রইল রইল রইলই রইল। কথা বল না। এইবার যদি একটু চোখের গোনা দিয়া আর জিনা দিয়া জাতি বাঁচতে যদি না পারে, কেমন পর্যন্ত হবে না। কথা বলে ঠিক কিনা? খালেদা বুবু যায়, শেখ হাসিনা বুবু আয়, শেখ হাসিনা বুবু যায়, রওশন বুবু আয়, রওশন বুবু যায়, আমার খালেদা বুবু আয়, খালেদা বুবু আয়, আমার শেখ বুবু। যতবার তাকাইছো তত চোখের জিনা। রহমত আইব করতে, রহমত আসবে করতে, আসার জায়গাটাই শেষ। আম্মা জানদেরকে বলবো, ও আম্মা জানেরা, আপনারা অনেক দামি। এই দুনিয়ায় আল্লাহ আপনাদেরকে মানুষ বানানোর ফ্যাক্টরি বানাইলেন। আম্মা জান, আপনার চরিত্র অনুযায়ী
আপনার মেয়ের চরিত্র হবে। কয় কেমনে? কয় বাঁশের গোড়াদা বাঁশ জ্বালায়, নলের গোড়াদা নল জ্বালায়, খেজুর গাছের গোড়া দিয়া খেজুর গাছ জ্বালায়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভালো গরুতে দুধ দেয়, এজন্য ভালো গরু আমরা খুঁজি। কয় কেমনা? ও মায় কয় কেজি দুধ দিত, কার মায় 12 কেজি দুধ দিত, তো ও না হলে তো 10 কেজি দিত। ঠিক কিনা? ও 10 কেজি দিব, ওর মায় কয় কেজি দিত, তো 2.5 কেজি। কয় না, ও 1.5 কেজি দিব। হবে না, হবে না। আম্মা জানেরা, তোমাদের চরিত্র অনুযায়ী তোমাদের মেয়েদের চরিত্র হবে, সন্তানদের চরিত্র হবে। এই দুনিয়ার জমিনে আমার আম্মা জানেরা হলো মানুষ বানানোর কারখানা। কি বানানোর কারখানা? আমি না মনে হয় নাইম এই জায়গা পিডাম কি কোনো চেয়ার টেয়ার আসেনি, এনে বহার কিছু আসেনি? হ্যাঁ, এটা কি অটো? হ্যাঁ, অটো সরান দেন না। এই গাড়ি দেখছেন, সরাও। মাথাটা খারাপ হয়েছে। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন বলে না কেনা? মোহাম্মতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই বেটা, এদিক ফের, আমারও দিক ফেরছে, ওই সাদা টুপি দিক ফের। পুরো প্রোগ্রামটাই নষ্ট করে বলতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুই কবি না যে এই বক্তারা লাগে, সুন্দর হয়েছে। যা সবাই মোহাম্মতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বা আসমান হল গায়রুল্লাহ, জমিন হল গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।